হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে ২রা বৈশাখ বাংলায়, মানে কালকে পয়লা বৈশাখ গেছে। আর আজকে হচ্ছে তোমার সোমবার, বেলা এখন ওই ৮টা মতো বাজে। তো আজকে আমার বাবা মার বিবাহ বার্ষিকী। তো আমি খুব এক্সাইটেড আর কি। ভাবছি বিকালবেলা একবার যাবো, গিয়ে চমকে দেবো। জানে না আমরা যাবো, বাট আমরা প্ল্যান করছি যে আমরা আজকে যাবো। ৩৩ বছরের বিবাহ বার্ষিকী আজকে। বিশাল ব্যাপার। অনেক ঝড় ঝাপটা সামলে ৩৩ বছর ছেলে মেয়েদের মানুষ করে একসাথে থেকে একটা বিশাল ব্যাপার। আমরা ভাবতেই পারি না আজকালকার জেনারেশন। চারিদিকে যা বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তো যাই হোক, নেগেটিভ কথা বলবো না। আমি খুব হ্যাপি আজকে, আমার বাবা মার বিবাহ বার্ষিকী, আমার খুব মজা লাগছে। তো আমি যদি যাই তোমাদেরকেও নিয়ে যাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এত খারাপ যে সব গাছ থেকে আমগুলো পড়ে পড়ে যাচ্ছে, রোজ পড়ছে, এক প্লাস্টিক হয়েছে, রোজ পড়ে যাচ্ছে আমগুলো। এখানে আটা মাখা হয়ে গেছে, রুটি করব, ভেন্ডি কেটে রেখেছি, তরকারি করব। তারপর অর্ধেক কাজ সেরে, তোমরা তো জানোই আমি নতুন শাড়ির বিজনেস শুরু করেছি। তো তার জন্য অনলাইনে একজন অর্ডার করেছিল 2টো শাড়ি। তো তার কিছু পারিবারিক সমস্যার জন্য সেই শাড়ি দুটো ডেলিভারি নিতে পারছিল না। ফাইনালি সে পেমেন্ট করেছে এবং ডেলিভারির জন্য আর কি, শিপিং এর জন্য সব এখানে রেডি করছি। যেরকম প্রসেসে অনলাইনে তোমরা প্রোডাক্ট পাও আর কি, সব প্যাক করে অ্যাড্রেস লিখে সবকিছু আমি আর আমার হাজবেন্ড মিলে করছিলাম। বেশ ভালো লাগছিল। অনলাইনে এটা প্রথম ডেলিভারি যাচ্ছে, তো তাই একটু বেশ এক্সাইটেড ছিলাম আর কি। এরকম অনেক ডেলিভারি যেন যায়, এটা প্রে করো। বিজনেসের প্রথম পার্সেল ডেলিভারি যাচ্ছে। হ্যাপি হোপ আমরা এরকম আরো অনেক পার্সেল ডেলিভারি দিতে পারবো। হোপ ফর বেস্ট। কালকে 2খানা গাছ এনেছিল ইয়ে থেকে, নার্সারি থেকে। একটা পেয়ারা আর একটা জবা। দেখলাম জবা গাছে একটা কুড়ি ছিল, এরকম ফুল ফুটে গেছে। কি ভালো লাগছে দেখতে, বেশ ভালো লাগছে না? জবা ফুলের কালারটা খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারও কোনো উপায় নেই। এত গরম লাগছে, এত গরম লাগছে বলার মতো না। তো একটু পরে রেডি হয়ে বেরোবো। হাজবেন্ড অফিসে আছে, ও আমাকে ফোন করে বললে আমি আর কি রেডি হব। তো ততক্ষণ একটু ল্যাদ খাই, কিন্তু ঘরে থাকতেই পারছি না, গরম লাগছে। रेडी सेडी होके निकल गए। ইয়েস, সারথি বাইক বার করছে। যাচ্ছি এখন বাড়িতে, গিয়ে বাবা মাকে পুরো চমকে দেবো। একটা লং ড্রাইভও হয়ে যাবে আমাদের। ওয়েদারটাও বেশ সুদিং, সন্ধে হয়ে আসছে। প্রত্যেকবার আমরা বালিশার এই রাস্তাটা দাঁড়িয়ে এই চায়ের দোকানটায় চা খাই, কিন্তু পাশে একটা নতুন ক্যাফে হয়েছে, তাই আজকে আমরা এই ক্যাফেটাতে ট্রাই করব। ক্যাফেটা বেশ সুন্দর, উপরে রুফটপ আছে, এই যে ওঠার সিঁড়ি। কেমন চাটা? ভালো? এক second। ভেতরটা পুরো এরকম সুন্দর সাজানো ক্যাফে। স্ন্যাক্স স্ন্যাক্স পাওয়া যাবে। আর এই সিঁড়িটা দিয়ে উঠে গেলে ওপরে রুফটপ। একদম নতুন ক্যাফে করেছে, এই সিঁড়িটা দিয়ে আর কি রুফটপে যাওয়া যায়। রুফটপটা খুব সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। একদম ওপেন, গরমকালের জন্য একদম পারফেক্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে চারিদিকটা পুরো খোলা মাঠ, আর চাষ করা হয় আর কি এক একটা সাইডে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল, এত একদম একটা মনোরম পরিবেশ এখানে। ইচ্ছা করছিল কিছুক্ষণ বসে থাকি, কিন্তু যেহেতু বাড়ি যাওয়ার তাড়া ছিল, তাই আর বেশিক্ষণ না বসে বেরিয়ে পড়লাম আবার বাইক নিয়ে।
বারাসাতে ঢুকে গেছি। তো বারাসাতে ঢুকে প্রথমেই আমরা একটা মিয়ামরে দেখলাম, সেখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে আর কি কেকটা কিনবো। কেকটা কেনা হয়নি। এই গরমে আর কিনে নিয়ে যাইনি। যা গরম পড়েছে, তাই মিয়ামর থেকেই কিনলাম। প্রথমে একটু কনফিউজ ছিলাম কোন কেকটা কিনবো, কোন কেকটা কিনবো। তো তারপরে একটা কেক পছন্দ হলো। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কোন কেকটা নিয়েছি। তো কেক টেক নিয়ে চটপট বাড়ি চলে গেলাম। কোথায়? এইটা তোমাকে আমার শাশুড়ি মা পাঠিয়েছে। আচ্ছা, সাথে এই আলতা সিঁদুরটাও পাঠিয়েছে, আর সাথে গাছ থেকে পড়া এই আমগুলোও পাঠিয়েছে। এবার খুলে দেখো কি পাঠিয়েছে। তুমি দিয়েছো তাকে, সে তোমায় দেবে না তাই হতে পারে? পছন্দ হয়েছে শাড়িটা? তোমার জামাই পছন্দ করেছে, আমার কালেকশন থেকে নেওয়া। খুব সুন্দর হয়েছে বেয়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি মাকে এই নাইটিটা গিফট করেছিলাম, আমি আগে থাকতে দিয়ে গেছিলাম যদি আসতে না পারি তার জন্য। আর বাবার জন্য একটা লুঙ্গি, পুরো ইউনিক কম্বিনেশন, রোজকার লোকেরা ঘরে যেটা পরে আমি সেটাই গিফট করেছি। মাসিও নাকি তোমার একটা নাইটি গিফট করে গেছে সকালবেলা। কই সেটা? নিয়ে আসো। সুন্দর হয়েছে, বড় সড়ো বেশ। হ্যাঁ ও দাদা, এবার তুমি অনেক গিফট পেলে বিবাহবার্ষিকীতে। কত বছর হলো? 33 বছর। 33 বছর। 33 বছর ভালো মন্দ ঝগড়াঝাটি হাসি কান্না ঠাট্টার মধ্যে দিয়ে চলে গেছে। মারপিট সেটা বলো। ভালো ভালো, আরো কাটুক, আমরা 50 বছরে বিশাল বড় করে উদযাপন করব, তাই না বল মানি? হ্যাঁ, আজকে খালি খাবো, একটার পর একটা অর্ডার করব আর খাওয়াবা, তাই না বলো? আজকে তোমাদের বিবাহবার্ষিকী, আমরা খাবো। এই যে প্রথমে এখানে চলে এসছে ঠান্ডা ঠান্ডা পানি। বোন, প্রাণটা জুড়িয়ে গেল। খুব ভালো লাগছে, এত গরম লাগছিল। খাওয়ার একের পর এক খাওয়ার আসছে, কি দরকার ছিল? কেন একের পর এক খাওয়ার আসছে, দেখি। এতগুলো কেন? না আমি এতগুলো খেতে পারবো না। মোগলাই আমার ফেভারিট। খাও খাও। অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট। এই মোমেন্টটার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। মোটামুটি সবাই আমরা বাড়ি চলে এসেছি। ভাইও কাছ থেকে বাড়ি চলে এসছে। এবার বাবা মাকে একদম রেডি সেডি করে দাঁড় করিয়ে দিয়েছি। বাবা একটু লজ্জা পাচ্ছিল। তো এই মোমেন্টটার জন্যই তো অপেক্ষা করছিলাম। বাবা মাকে স্পেশাল ফিল করানোর জন্য চেষ্টা করি প্রত্যেক বছর একটা সারপ্রাইজ দেওয়ার। যবে থেকে বড় হয়েছি কাজবাজ করি। আমি তো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, দেখে বুঝতেই পারছো। এখানে কেক কাটা হলো, বাবা মাকে মানে দুজন দুজনকে খাইয়ে দিল। তারপরে আমরা সবাই খেলাম। প্রত্যেক ছেলেমেয়ের উচিত বাবা-মাকে একটু মাঝে, মাঝে স্পেশাল ফিল করানো। কারণ তারা তো আমাদের জন্য প্রচুর করে। তো এইটা আমি একটু চেষ্টা করি আরকি। বিবাহবার্ষিকী আর কে কেক খাচ্ছে হামলে পড়ে, এখান থেকে অর্ধেকের বেশি তুলে নিয়েছে, নিয়ে খাচ্ছে। এই যে আরেকজন চলে এসছে, কামড়া কামড়ি শুরু হয়ে গেছে এখানে কেক নিয়ে। হেভি খেতে পুরো খেয়ে নিয়েছি, ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে নিয়েছি। এবার আমরা রওনা দেবো, চললুম, টাটা। হেলমেটটা পরে দিই। হ্যাঁ, টাটা বুট্টু, টাটা। না মুখ রম করে না, বলে বলে বলে। চলে এসেছি বাড়িতে, ছাদে এসেছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে, অসাধারণ লাগছে, প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। বাইকে বসে বসে না কোমরটা আর নেই। তো এখন রাত্রি প্রায় 9:30 মতো বাজে, আর বেশি বক বক করবো না। এবার ফ্রেশ হয়ে নিই, নিয়ে টুকটাক যা খাবার দাবার গরম করতে হয় করে খাওয়া দাওয়া করে নিই। কারণ আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে। যতই হোক অনেকটা জার্নি তো, যে বাইক চালায় তার বেশি কষ্ট হয়। আর আমার তো পেছনে বসে বসে কোমরটা ব্যথা হয়ে গেল।
তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।